রাধে বন্ধুরা, রাধে রাধে। অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্রা রোপিণী একাদশী বা শ্রাবণ পুত্রাদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশীর তিথি কখন লাগবে আর কখন ছাড়বে, একাদশী ব্রত কবে পালন করা হবে, একাদশী ব্রত পালনের সময়। এর পাশাপাশি আমরা জানব পবিত্রা রোপিণী একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা ও ব্রতের মাহাত্ম্য। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভালো লেগে থাকলে লাইক করুন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন। আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবে। তাহলে বন্ধুরা চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পবিত্র রোপিণী বা শ্রাবণ পুত্র একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা ও ব্রতের মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। তা শোনা মাত্রই বাজপেয়ী ও যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দ্বাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনের বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীন ইহলোকে পরলোকে কোথাও সুখ হন না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রের মুখ দর্শনের রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত রইলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ ও দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথারূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকাল যজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মন স্থির করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রমে সকলে দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘ আয়ু, নীরোগ, নিরাহার ও তপস্যায় মগ্ন ছিলেন, সর্বশাস্ত্রের বিশারজ্ঞ ও ধর্মতজ্ঞ ও তীতালজ্ঞ। সেই মহর্ষি মুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মুনি ঋষির নাম ছিল লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পরে বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যর ফলে আজ আমরা এই মুনি সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি তা নিশ্চয়ই চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে
আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেছেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত। আর দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা, যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজা পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈষ্ণব ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেললেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিন কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে একটি জলাশয়ে তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানেই জল পান করছিলেন। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেকে জল পান করতে লাগলেন। এর পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত রয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্য ফল এই রকম নিশ্চয় কণ্ঠরাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে বলা আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার দ্বারস্থ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারে। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্র রোপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি সকলে পালন করুন। লোমশ মুনির উদ্দেশ্যে শুনে আনন্দিত চিত্তে গৃহে পরিবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলেই মিলে মুনির নির্দেশে অনুসারে ব্রত পালন করলেন। তারপর সকলে পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণর প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যৎতর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই ব্রতের মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করতে অবশেষ বিদ্যাধাম প্রাপ্ত হবেন। ব্রত কথা এখানেই সমাপ্ত। 2024 সালে পবিত্র রোপিণী একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 15 আগস্ট 2024 বাংলার 30 শ্রাবণ 1431 বৃহস্পতিবার সকাল 6:13 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 16 আগস্ট 2024 বাংলা 31 শ্রাবণ 1431 শুক্রবার সকাল 6:05 মধ্যে। 2024 সালে পবিত্র রোপিণী বা শ্রাবণ পুত্রাদা একাদশী পূর্ণ ব্রত পালন করা হবে 16 আগস্ট 2024 বাংলা 31 শ্রাবণ 1431 শুক্রবার। একাদশী ব্রত পালনের সময় হবে 17 আগস্ট 2024 বাংলা 32 শ্রাবণ 1431 শনিবার সকাল 5:19 পর থেকে সকাল 9:30 মধ্যে। অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।